কোনো রকম কেমিক্যাল বা জিলেটিন ছাড়া এইভাবে বাড়িতেই পাকা আমের জেলি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আর এইভাবে ব্রেডের ওপরে অল্প করে জেলি ছড়িয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর খুব সহজে 2-3টি উপকরণ দিয়ে বাড়িতে নিজেরাই বানিয়ে নিতে পারবেন। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2টো পাকা আম নিয়েছি। আমি যে পরিমাণের জেলিটা রেডি করছি সেখানে কিন্তু 2টো আমের প্রয়োজন। আর আপনারা যে কোনো ধরনের পাকা আম নিতে পারেন। এখানে আমি হিমসাগর নিয়েছি। এইভাবে পাকা আমের খোসাটা বাদ দিয়ে পুরো আমটাই নিয়ে নিতে হবে। তারপরে মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এখন এই আমের পাল্পটাকে এক সাইডে রেখে দিতে হবে। একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিতে হবে মেজারিং কাপের হাফ কাপের মতন জল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন চিনি। এবার জ্যাম বা জেলি বানানোর সময় চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়। তবে যেহেতু আমি বাড়িতে পাকা আমের জেলি বানাচ্ছি তাই চিনির পরিমাণটা খুব বেশি দিলাম না। তবে আপনাদের যদি মনে হয় আরও বেশি চিনির প্রয়োজন তাহলে দিতে পারেন। খুব ভালো করে চিনিগুলো মিশিয়ে নিয়েছিলাম, মেল্ট হয়ে গেছে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল। এবার আমি আমের পাল্পটা দিয়ে দিলাম। আর এখানে মেজারিং কাপের 1 কাপের মতন আমের পাল্প হয়েছিল, পুরোটাই দিয়ে দিলাম। আর খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এইভাবে 7 থেকে 8 মিনিট বা 10 মিনিটের মতন রান্না করে নিতে হবে, যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে আর মিশ্রণটা একটু ঘন আর চিটচিটে হচ্ছে। ঠিক ততক্ষণে রান্না করতে হবে। আর মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে রাখতে হবে যাতে মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে না যায়। এখন আমি আপনাদের প্রায় 7-8 মিনিট পরেই দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এইভাবে মিশ্রণটা উপর থেকে নিচে ফেলে একবার দেখে নিতে হবে। যখনই কালারটা ঠিক এরকমই ট্রান্সপারেন্ট হয়ে যাবে তার মানে বুঝে নিতে হবে পাকা আমের জেলি একেবারেই রেডি। তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে। 1 চামচের মতন ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিনিগার দেওয়ার কারণে জেলি বহুদিন ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। তারপরে গরম অবস্থায় যে কোনো বয়ামের মধ্যে এইভাবে কিন্তু ঢেলে ঠান্ডা করে নিতে হবে। রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে আপনার নর্মালেও রাখতে পারেন, আর না হলে ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। দারুণ স্বাদের পাকা আমের জেলি একেবারেই রেডি। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন, খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতেও ভীষণ ভালো হবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই পাকা আমের জেলির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।